হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমার শ্যুট নেই, তো সারাদিন কাজকাম জিম সব কিছুই ছিল। করার পরে ভাবলাম চলো আজকে একটু বেরো করি। তো সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম। আমাদের রুম থেকে কাছেই হচ্ছে লালকা বলে একটা জায়গা আছে, সেখানে আমি গেছি, কিন্তু কখনোই এইটা দেখিনি যে ওখানে চা আরও অনেক কিছু টি স্টল অনেক কিছু বসে, মেলার মতো একদম। এবং ওখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই প্রেমও করে, সেটা আমার জানা ছিল না। তো যাই হোক, আজকে আসলাম বলে আমি জানতে পারলাম। তো সেই মতো একটু বসেও পড়লাম, প্রেম একটু পাচ্ছিল। তারপর ওই দিকটায় যাচ্ছিলাম, খুব সুন্দর করে আলপনাও দিয়েছে যে একটু চা খেয়ে আসি, কিন্তু যাওয়ার পরে দেখি যে ওইদিকে চা খাওয়ার কোনো স্টল নেই। তারপরে আবার বাইরের দিকটা এসে দেখি এখানে একটা দারুণ একটা চায়ের দোকান আছে। তো চায়ের দোকানে গিয়ে দেখি অনেক রকমের স্ন্যাক্সও আছে, পপকর্ন, বিস্কিট আর অনেক কিছু। তো ওখানে মাটির ভাঁড়ে সেই চা, উফ, মানে কোথাও ঘুরতে গেলে রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে যে চা খাওয়ার ফিলিংসটা, সেটা এখানে হঠাৎ করেই পেয়ে গেলাম। মানে সেই রকমই একটা অনুভূতি। তার উপরে আজকে ছিল রথযাত্রা, সেই জন্য এখানে জিলিপি আর অনেক কিছুই বিক্রি হচ্ছিল। তো চাটা নিয়ে চলে এলাম আমরা একটু, এখানে একটা বড় পুকুর মতো আছে, এখানে বসারও জায়গা আছে, অনেকে বসেও আছে। ওই সাইডটায় সব গান হচ্ছিল, ছেলেরা গান করছিল। আমরা চা নিয়ে এদিকে চলে এসেছি, চা খাচ্ছি। একটা টান দেওয়াতেই এত সুন্দর টেস্ট, একটা মালাই চা এটা অ্যাকচুয়ালি, তো হেভি লাগলো। আর এখানে চা খেতে খেতেই লক্ষ্য করছিলাম পাশে ছোট ছোট বাচ্চারা ছোট রথ নিয়ে ওরা খেলছে। তো আমার খুব ভালো লাগছিল, এবং সব থেকে ভালো লাগলো একটা বাচ্চা মেয়েটা আমার হাতে হঠাৎ করে প্রসাদটা দিল, আমি খেয়ে নিলাম। তারপর ওকে বললাম আমাকে দাও, আমি একটু রথটা টানি। বললো ঠিক আছে দিদি, তুমি টানো। তো রথটা টানতে গেছি, দেখছি অন্যদিকে চলে যাচ্ছে। তারপর বললাম নে বাবা, তুই তোর রথ চালা, আমি পারি না। তো ওকে দিয়ে দিলাম। তারপর ওখান থেকে আমরা অ্যাকচুয়ালি গেছিলাম একটু বেরোই আর কি, এখানে তো বেড়ানো হয়ে গেল। তারপর চলে এলাম কোথায়, এটা বাজার কলকাতা। কলকাতার মধ্যে আমি যদিও কোথাও থেকে শপিং করি, সেটা একমাত্র হচ্ছে বাজার কলকাতার জিনিসই আমার খুব ভালো লাগে। আর বাদবাকি জায়গা থেকে যে নেওয়া হয় না সেটা না, সব জায়গাতেই নেওয়া হয়, কিন্তু এখানের জিনিসটা আমি বেশি প্রেফার করি, আমার খুব ভালো লাগে এবং আমার সাথে খুব স্যুটও করে। তো এখানে গিয়ে কিছু ওরা বললো যে ভিডিও করা যাবে না, ঠিক আছে আমি ভিডিও করছি না, কিন্তু তাই কি আর শুনি। তারপরে তো ট্রায়াল রুমে গিয়ে কুটকুট করে নিয়েছি, কেউ তো দেখতেই পাইনি। যাই হোক, আমি দুটো টপ দেখছিলাম, তার মধ্যে একটা পছন্দ হয়েছে, ওটাই নিয়েছি। তারপর আমি আমার ড্রেস পরে ভাই চলে এসেছি। তো তারপরে আবার চলে আসলাম যে কিছু গ্রসারির জিনিস নিতে হবে স্মার্ট বাজার, কিন্তু এসে এখানে দেখি প্রচণ্ড ভিড়। তো এই দিকে অনেক কিছু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার একটা সবথেকে যেটা ভুল হয়, আমি কোথাও গেলে ফর্দ তো করি না, প্রথম কথা ফোনে লিখে রাখবো বলি সেটাও হয় না। আর কি নেব, ঝাড়ের মাঝে এসে ডমকানা, আমি বুঝতেই পারি না কোনটা নিই কোনটা রাখি। যেটা মাথার মধ্যে আসে যে এইটা নিতে হবে, বাড়ি এসে তখন মনে হয় যা এইটা নিলাম না, ওইটা নিলাম না। তো যাই হোক, সবথেকে যেটা মাথায় ছিল যে আমার ওটস শেষ হয়ে গেছে, ওটা নিতে হবে, কিন্তু আমি যেটা খুঁজি সেটা কখনোই পাই না। মোটা একটা দানা ওটস আছে সেইটা, তো সেটা পেলাম না বলে আমি যেটা খাই এই সবুজ কালারের এই প্যাকেটটা, এটাই নিলাম। তারপর একটু চলে গেলাম, এটা কোথায়, ঘটি। হঠাৎ এই ঘটিটা দেখতে গিয়ে ওইটা মনে পড়লো, ঘটি বেঁকিয়ে দেব। যাই হোক, ওখানে অনেক কিছু গ্রসারি নিয়েছি, সেগুলো তো দেখানো সম্ভব নয়। তো তারপর বাড়ির উদ্দেশ্যে চলে এলাম, এবং খুব খিদে পাচ্ছিল যে এত রাতে এসে আর রান্না করতে পারবো না ভাই, কিছু একটা খেয়ে নিই। তারপরে আমাদের ওখানে আবার খাবো বলে একটা বিজয়গড়ে দোকান আছে, গেলাম, দেখছি দোকানে নেই মোগলাই পরোটা। তারপর আমাদের বাড়ির পাশেই পল্লীশ্রীতে একটাই পেলাম, ওখান থেকে নিয়ে চলে এলাম রুমের সামনে। পুরো ব্যাগপত্র নিয়ে আমাকে উঠতে হবে সেই 4 তলা, তারপরে উপরে উঠে তারপরে তুমি ব্যাস শেষ, জীবন শেষ। সারাদিনে এত কষ্ট করেও সেটা মনে হয় না যেটা এই 4 তলায় উঠে মনে হয়। এই দেখো, এত কিছু আমি নিয়েছি, অনেক কিছু নিয়েছি, যেগুলো মনে ছিল যে এগুলো লাগবে। জানি অনেক কিছু ভুলে গেছি, সেগুলো আবার পরে নিয়ে নেব। তো খুব জোর খিদে পেয়েছে, এখন আমি খাবো। এই যে এটা প্রথমবার ট্রাই করছি,
মানে বেশিরভাগ টাইম আবার খাবো বলে রেস্টুরেন্ট আছে, ওখান থেকেই নিয়ে আসি মোগলাই পরোটাটা। কিন্তু আজকে নিলাম এখানে পল্লীশ্রী, দেখি কেমন লাগে। তবে মনে হচ্ছে ভালোই করেছে, যেহেতু ফার্স্ট টাইম যে কোনো কাস্টমার কোনো দোকানে গেলেই তারা ভালোভাবে জিনিস বানিয়ে দেয়। তো আমার মনে হচ্ছে এটা হেভি করে বানিয়েছে, কিন্তু দেখতে হবে আগে টেস্ট করে কেমন লাগে। টেস্ট করে দেখলাম সিরিয়াসলি অসাধারণ, সত্যি প্রথমবার কাস্টমার গেলে ওরা খুব ভালোই বানায়, মানে সেটা যে কোনো রেস্টুরেন্ট হোক। তো যাই হোক, আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।